গত মাসের 23 তারিখে রাত্র 11:15টার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী, উনার নাম আনোয়ার হোসেন, উনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং উনার দাবি মতে 200 ভরি সোনা নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সেই জন্য আমি এই ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে টিভি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই। গত মাসের 23 তারিখের ঘটনা, আজকে মার্চ মাসের 8 তারিখ নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলি সহ। সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী। 6 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে অস্ত্রটি হচ্ছে 7.62 mm রিভলভার এবং গুলি, মোটরসাইকেল, এই সকল উদ্ধার করি। এই ডাকাতি মামলা উদ্ধার করতে গিয়ে ব্যাপক কাজ করার ফলে আমরা আরো অন্যান্য ডাকাত, তার মধ্যে অন্যতম 24 সালে ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে, সেটার মূল আসামি ইয়াসিন মাল, তারপরে দেলোয়ার, তাদেরকেও আমরা গ্রেপ্তার করি। আপনারা জানেন ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি করার গ্রুপও আছে। এই ঘটনাটি উদ্ঘাটন করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব। আমি ঢাকাবাসীকে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই, এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর, এই শহরে নানা পেশা, নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক, তারপরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে, লক্ষ লোক চলে যায়। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ এবং সাংবাদিক হিসেবে আপনাদেরও ইথিক্সের ভিতরেই আসবে, সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি বনশ্রীতে হচ্ছে, যেটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, এইরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া, আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন, কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন, অনেক শিশু, অনেক বৃদ্ধ, অনেক দুর্বল চিত্তের লোক আছে, তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে। যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ, একটি চ্যানেল আমার একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানাইছে, একটি চ্যানেল থেকে এই ঘটনাটিকে 2 ঘন্টায় কতবার প্রকাশ, আমার মনে নেই সংখ্যাটা, প্রকাশ করা হয়েছে। তো আমার অনুরোধ, আপনাদের যে মিশন আমাদেরও একই মিশন। আপনারা প্লিজ এমন কোন ঘটনা, এমন কোন দৃশ্য আপনারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে। 23 তারিখে ঘটনা হওয়ার পরে আজকে 8 তারিখ ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। রমজানের 7 তারাবি ছাত্রী হয়ে গেছে। তারাবির সময় মুসল্লিরা, ঢাকাবাসী তারাবিতে যান, আপনারাও যান, 1.5-2 ঘন্টা তারাবি লাগে। সেই সময়টাতে একটু জনশূন্যতা, বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয়। সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন, আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা খেয়াল করবেন। আরেকটি বিষয়, সেটা হলো যে যেহেতু ব্যাপক রাত পর্যন্ত শপিং সেন্টার গুলো খোলা থাকবে, অনেক রাত পর্যন্ত খোলা থাকবে এবং আমাদের পুলিশের সফলতা, আপনারা শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন। আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে, ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক উনি একজন, আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে
ভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। এই কার্যক্রমটিও আমি শুরু করেছি।